আমেরিকার চোখ কপালে উঠে গেছে। এত বছর ধরে যেসব প্রযুক্তি নিয়ে তারা গর্ব করে এসেছে, স্টিল বোমা, হাইপারসনিক অস্ত্র, ইনভিজিবল টেকনোলজি, সবকিছু চেয়ে এগিয়ে গিয়েছে রাশিয়া। এমন এক বিমান তৈরি করেছে রাশিয়া যেটা রাডারে দেখা যায় না, আর আকাশে উঠলে পৃথিবীর যে কোনো প্রান্তে নিঃশব্দে পারমাণবিক বোমা নামিয়ে দিয়ে আসতে পারে। এটার নাম পাগলা। যুক্তরাষ্ট্রের পেন্টাগন পর্যন্ত আজ চুপচাপ তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে, কারণ এই অদৃশ্য ঘাতক বিমান কেবল অস্ত্র না, এটা পুরো যুদ্ধের নিয়মটাই বদলে দিয়েছে। এই বিমানের সবচেয়ে বড় চমক হলো এটা স্টিল বোমা। এটা কিন্তু সাধারণ কোনো স্টিল বিমান না, এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডার সিগন্যাল পর্যন্ত ভুল লোকেশন দেখায়। এর বাইরের ডিজাইন অনেকটা আমেরিকা B-2 বিমানের মতো। রাশিয়ার একদম সিক্রেট গ্রুপ এই বিমানটি তৈরি করেছে। ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার বেগে উঠতে পারে। যত কম শব্দ উড়বে তত কম সিগন্যাল তৈরি হবে, আর তত বেশি অদৃশ্য হয়ে থাকবে আকাশ। আর এই কারণে এই বিমান উড়ার সময় শব্দ হয় না বললে একবার ফুয়েল লোড দিয়ে এই বিমান টানা 15,000 কিলোমিটার উঠতে পারে। মানে রাশিয়া থেকে উড়ে গিয়ে আমেরিকার অভ্যন্তরে ঢুকে আবার ফিরে আসার ক্ষমতা রাখে। আর এই ব্যাপারটা আমেরিকার ঘুম নষ্ট করে দিয়েছে। এই বিমানের ওজন প্রায় 30 টন, আর সম্পূর্ণ বোমা লোড দেওয়া থাকলে এর ওজন প্রায় 70 টনের মতো। মানে একবারে প্রায় 30,000 কেজি বা 30 টন পর্যন্ত বোমা, মিসাইল এবং অস্ত্র বহন করতে পারে। এই বিমানে পারমাণবিক বোমার পাশাপাশি হাইপারসনিক গাইডেড মিসাইল, নন কনভেনশনাল ওভারহেড, এমনকি এটা কিন্তু জাল হাইপারসনিক মিসাইল নিয়ে গড়ে, যেগুলো শব্দের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি গতি নিয়ে আঘাত হানে। এবং আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি তৈরি হয়নি যা এগুলোকে থামাতে পারে। আর এটাই আমেরিকার পেন্টাগনের সব থেকে বেশি মাথা ব্যথার কারণ। এই বিমান শুধু বোম ফেলতে পারে না, এটি নিজেই এক বিশাল ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার সেন্টার। এর মধ্যে থাকে এমন সিস্টেম যেগুলো শত্রুপক্ষের রাডার সিগন্যাল জ্যাম করতে পারে, 10 কিলোমিটার মধ্যে ড্রোন ওরা বন্ধ করে দিতে পারে, এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত অচল করে দিতে পারে। আর এই কারণে এটাকে শত্রুপক্ষ দেখতে পায় না, তার আগে সেন্সরে অচল হয়ে যায়। সব থেকে ভয়ের ব্যাপার হলো এই বিমানে ব্যবহার করা হচ্ছে আধুনিক অ্যারোনটিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে এটা ভবিষ্যতে নিজে নিজে যুদ্ধ করতে পারে, এমনকি এটাকে চালক ছাড়াও পুরোপুরি ড্রোন মোডেও চালানো যাবে, যেখানে পাইলট না থাকলেও AI সিস্টেম পুরো মিশন কমপ্লিট করতে পারবে। এমনকি শত্রুকে শনাক্ত করে নিজে নিজে বুঝে নিতে পারবে কাকে কখন ধ্বংস করতে হবে। এখন মূল ব্যাপার হলো আমেরিকা এটাকে ভয় পায় কেন? কারণ আমেরিকার পুরো ডিফেন্স সিস্টেম এই বিমান হ্যাক করে অচল করে দিতে পারে। প্রথমবারের মতো স্টিল বোমারও বিমান তাদের থাকলেও রাশিয়ার এই বিমান একবারে অন্য কাজের। এর বোমা বহন ক্যাপাসিটি বেশি, এক্সট্রা রেঞ্জ বেশি, জ্যামিং প্রযুক্তি উন্নত এবং রাডার অনেক বেশি অ্যাডভান্স। এই বিমানের গতিবিধি বোঝা যেমন কঠিন, তেমনি এটাকে টার্গেট করাও প্রায় অসম্ভব। তাই আমেরিকার সামরিক কৌশলে এখন এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে রাশিয়ার এই বিমান আকাশে থাকলে তারা সরাসরি অ্যাটাকে যেতে চায়। অনেক বিশেষজ্ঞের মতে আমেরিকা যদি আগাম হামলা না করতে পারে, তাহলে একবার পাগলা আকাশে উঠলে তা ঠেকানো দুঃস্বপ্নের মতো। বর্তমানে রাশিয়ার ভিতরে বিশেষ এয়ারবেসে চলছে এই বিমানের গোপন পরীক্ষা, যেখানে কোনো মিডিয়া ঢুকতে পারে, এমনকি স্যাটেলাইটের এরিয়া আসলে ব্লাইন্ড হয়ে। রাশিয়া এখন আমেরিকার থেকে অনেক উন্নত হচ্ছে, যা সব দিক থেকে শুধু আমেরিকা না, বিশ্বের যে কোনো পরাশক্তি দেশ রাশিয়াকে অ্যাটাক করার আগে 10 বার চিন্তা করবে, কারণ কোনো দেশে ধরতে পারবে না এই বিমান কোথা থেকে আসলো, কখন আঘাত হানলো আর কখন ফিরে গেল। এই বিমানের সব থেকে বড় ব্যাপার হলো এটা শব্দ করে না, আর এই নিঃশব্দ ভয়টাই আজকে বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তিও চুপ করে দিয়েছে।